নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগটা ছিল গতকালকের। গত পরশুদিন ছিল শিব চতুর্দশী, আর গতকাল ছিল আমাদের খিচুড়ি ভোগের আয়োজন শিব চতুর্দশী উপলক্ষেই। তো আমাদের কলেজের অপোজিটে এই যে জয় বাবা কল্যাণেশ্বর, তো এখানেই আমরা শিব চতুর্দশীর দিন জল ঢালি। তো সেদিন আমরা জল তো ঢাললাম, আর তারপরের দিন মানে সোমবারে হচ্ছে আমাদের খিচুড়ি ভোগের আয়োজন ছিল। তো এটা প্রায় প্রতি বছরই, তবে গত বছর হয়নি, তার আগের বছর আবার হয়েছিল। তো এরকম আর কি হয়, মানে বিপদ আপদ না হলে, কোনো অসুবিধা না হলে আর কি হয়। তো যাই হোক, তো খিচুড়ি ভোগের আয়োজন তো সকাল থেকে আমি থাকতে পারিনি, যেহেতু সোমবার ছিল আমার হচ্ছে ওয়ার্কিং ডে, মানে সেন্টার ছিল। তো সেন্টারে যেতে হয়েছিল, সেন্টার থেকে বাড়ি এসেছি 2:30-3টের সময়। বাড়ি এসে ছেলে মেয়েকে ওনাকে সব খাইয়ে টাইয়ে তারপরে আমি গিয়েছি একটু ছেলেকে, আবার একদম ওদের এখন এক্সাম চলছে, তো সেই জন্য ছেলেটাকে একটু পড়িয়ে সেই 4:30টার সময় গিয়েছি ওখানে, মানে যেখানে খিচুড়ি ভোগের আয়োজন হচ্ছে, তো যেখানে আমরা শিব চতুর্দশী করেছি। তো গিয়ে দেখছি আলুর দম হয়ে গেছে অনেকটাই, খিচুড়িও হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর সঙ্গে আর একটু বোঁদে ছিল, তো টমেটোর চাটনি ছিল। তো সেইগুলো খুলে খুলে দেখাচ্ছিল আমাদের কাঞ্চাবাবু, মানে আমাদের পাড়ার। আর আমাদের এই যে গোপাল ভাই আর গুড্ডু ভাই দুজন মিলে রান্না করছিল। গুড্ডু ভাই করছিল খিচুড়ি আর চাটনিটাও করেছে, আর গোপাল ভাই করছিল আলুর দম। আর সঙ্গে ওই যে আমার উনি একটু হেল্প করছিল, মানে হয়ে গেছিলো সেগুলো তুলে তুলে রাখছিল। তো তারপরে শিব চতুর্দশী ছেড়ে যাওয়ার পরে, মানে চতুর্দশী ছেড়ে যাওয়ার পরে 5:30টার পরে 6টার দিকে একটু খিচুড়ি ভোগ জয় বাবা কল্যাণেশ্বরকে নিবেদন করছে আমাদের কেয়ামা। তো কেয়ামা আর মঞ্জু ওখানকার নিত্য পূজারী বলা যায়, মানে প্রতিদিনের যে পুজো, আমরা যে নিত্য পুজো করি বাড়িতে, তো সেরকমই ওই জয় বাবা কল্যাণেশ্বরের পুজোটা সকাল সন্ধে মঞ্জুর বর আর কেয়ামা, মানে মঞ্জুর মেয়ে, এই যে কেয়ামা, এরা 3জন মিলেই সকাল সন্ধে ওখানটায় করে, অন্য কেউ আর সেটা দেখে না, ওরাই দেখে। তো সেই হেতু বলতে গেলে ওখানের পুরোটাই ওদেরই কিন্তু বেশি পড়ে। তো সেই জন্য কেয়ামা বললো আমি ভোগ নিবেদন করব। তো খিচুড়ি, আলুর দম, চাটনি সবটা নিবেদন করলো আগে ভোলে বাবাকে, দিয়ে তারপরে 6:30 থেকে লোকজন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো প্রথমেই 6:30টায় ব্যাচ বসেছিল, তো প্রথমেই বেশ ভালোই লোকজন খাচ্ছিল, আর আমরা করছিলাম দেওয়া থেওয়া, মানে আমি, কেয়ামা, মঞ্জু সবাই। আর ওদিকে তো খাওয়া দাওয়া চলছে, আর এদিকে প্যাকিং চলছে। প্যাকিং বলতে মানে পার্সেল বাড়িতে দেওয়ার জন্য, যারা অনেকে এই খিচুড়ি ভোগের জন্য কিংবা পুজোর জন্য ডোনেট করেছে, অনেকের বাড়িতে বয়স্ক মানুষ আছে, বাচ্চা আছে, আসতে পারবে না, ঠিক তাদের জন্যই একটু পার্সেলটা করা হয়, যেহেতু তারা পুজোর জন্য কিছু পয়সা ডোনেট করে, তো একটা দায়িত্বের মধ্যেই পড়ে যায় যে তাদেরকে দেওয়া, তো সেই জন্যই পার্সেলগুলো করা, অন্য কিছু নয়। তো শুধু যে যারা ডোনেট করেছে তা নয়, আরও অনেককেই দেওয়া হয়। তো আমি অত কিছু বলতে পারবো না, যারা করছিল পার্সেল সেটাই জানে। তো আমরা এই যে মঞ্জু, আমি, কেয়ামা, একটা দিদিভাই, আরও অনেক ভাইরা আমাদের সঙ্গে সব একসঙ্গে আমরা দেওয়া থাওয়া করছিলাম, তাই একটু ছবিও তুলে নিচ্ছিলাম, আমাদের সিস্টিমা ছবি তুলছিল। তারপরেই দেখুন 7টার দিকে এসছে হরিনামের দল, হরিনাম সংকীর্তন হচ্ছিল, আর এটাও প্রতি বছরই হয়, আর যেদিন খিচুড়ি ভোগ খাওয়া হয় সেদিনই হয়। তো এই পুরো অ্যারেঞ্জমেন্টটা সবাই মিলে, মানে আমাদের পাড়ার কিছু দাদা ভাইরা মিলে করে। তো সেটা মেন ভূমিকায় ছিল আমাদের বিকাশ দাদা ভাই। তো বিকাশ দাদা ভাই অনিবার্য কারণে ওনাকে দেখাতে পাচ্ছি না, কারণ উনি ওখানে ছিলেন না, সেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। বিকাশ দাদা ভাইয়ের মা সেদিনই মারা গিয়েছিল, সকাল 10টার সময় ওনাকে চলে যেতে হয়েছিল, সেই জন্য উনি ওখানে উপস্থিত ছিলেন না। তো যাই হোক, ভগবান যার যখন সময় দেবে তখন তো চলে যেতেই হবে। তো আমরা তো দেওয়া থাওয়া করার পরে একদম লাস্ট ব্যাচে যারা কাজকর্ম করে সব খেতে বসেছি আমরা, তখন বাজে রাত 11টা। তো 11টার সময় খেতে বসেছিলাম, আর আমার উনি খেয়ে নিয়েছিল বলে উনি একটু আমার ভিডিও করছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা বেশ সুন্দরভাবে আনন্দ করেছি।